সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি সুইট ডিশ বানাবো। আজকে সুজি গোলাপ জাম বানাবো। তার জন্য কি লাগবে সেগুলো বলে দিই। লাগবে সুজি, চিনি, 1 কাপ দুধ আর একটু এলাচের গুঁড়ো। প্রথমে আমি শিরাটা বানিয়ে নেব। শিরাটা বানাবার জন্য 2 কাপ জল আছে এখানে। 2 কাপ জলে 1 কাপ চিনি। এখন চিনিটা একটু ফুটবে, শিরাটা হোক, তারপরে আমি গোলাপ জামটা বানাবো। চিনিটা গলা অবধি আমি নাড়বো, তারপরে চিনিটা গলে গেলে আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট দেবো, তাহলেই হয়ে যাবে আমার শিরা। তারপর দেখাবো। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এখন আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি শিরাটা নামিয়ে নেব আর এই কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা এখন গরম হয়, চামচ ঘি লাগবে। এখন ঘিটা বলতে আমি ঘিটা দিলাম আর 1 কাপ দুধটা এখন আমি দিয়ে দেবো। এখন এটা গরম হোক, একটু গরম হয়ে ফুটবে, তখন আমি সুজিটা দিয়ে দেবো। আমি আধা কাপ সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে এখন আমি ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা একটা মন্ড তৈরি হবে, তখন আমি নামিয়ে ফেলবো। এটা আমি ভালো করে এখন এর মধ্যে এলাচের গুঁড়োটা আমি দিয়ে দেবো। এখন আমি নাড়তে থাকবো, আর একটু হবে। এখন এটা আমি নামিয়ে এটা এখন একটু ঠান্ডা হোক, তারপরে আমি গোলাপ জামগুলো বানিয়ে নেবো। এখন গরম আছে, তবে অল্প গরম থাকতে থাকতেই করতে হবে। এখন একটু বেশি গরম, একটু ঠান্ডা হোক। এখনো গরম আছে, আর একটু ঠান্ডা হলে এটা ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে। এটা এখন আমি মেখে নিয়েছি নরম করে, এরকম হয়েছে। এখন আমি এরকম সুন্দর করে বল করে নেব, যাতে কোনো ফাটা না থাকে। এরকম করে আমি সবগুলো করে নেব। ভাবে বানিয়ে ফেলেছি গোলাপ জামগুলো। এখন আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, তেলটা বেশি গরম না, মিডিয়ামে। এখন আমি গোলাপ জামগুলো দিয়ে দেবো। এইভাবে গোল্ডেন কালার হওয়া অবধি আমি ভেজে নেব। আর একটু হবে, কালার এসছে। এখন আমার হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি তেলটা ছেঁকে এই শিরার মধ্যে দিয়ে দেবো। এখন এটা শিরার মধ্যে আমি আধা ঘন্টা ঢেকে রাখবো, তারপরে আধা ঘন্টা পরে দেখাচ্ছি। জাম হয়ে গেছে, এখন আমি ঢেলে দেখাচ্ছি কেমন হবে। এখানে লাইটও চলে গেছে। এইভাবে হয়ে গেল আমার সুজি গোলাপ জাম। আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে